টুলস প্যানেল টুলস প্যানেল। এটা প্রপার্টিজ প্যানেল। পার্টি প্যানেল। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, শুরু হোক, সমস্যা নাই, ক্লাস আমাদের চলতেছে। সমস্যা নাই, আজকে ক্লাসটা এখান থেকেই মানে মূল যেটা ক্লাসের এখান থেকেই শুরু হচ্ছে। এই যে এখানে দেখেন, এইখানে যে আমার কালার প্যানেলটা নিয়ে আসছি, যদি কালার প্যানেলটা কখনো হারায় যায় এখান থেকে, দেখেন হারায় গেছে না কালারটা। জি ভাইয়া। এখানে আবার যে সোয়াসটা আছে এটাও যদি কখনো হারায় যায় তাহলে এগুলো আমরা কোথায় পাবো? আমরা রিস্টার্ট ছাড়াও উইন্ডোতে গেলে পরে এখানে সবকিছু পাবো। দেখেন এখানে কালার, এই যে কালার F6 শর্টকাট, কিবোর্ডের শর্টকাট হলো F6। আমি যদি এখানে কালারে ক্লিক করে দেই তাহলে কালার চলে আসছে। তারপর কি ছিল? সোয়াচেস। চলে আসছে। বুঝাইতে পারছি কি এটা আমি? হ্যাঁ ভাই অবশ্যই। আবারও দেখাচ্ছি। এই যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টটা যদি আমি ডিলিট করে দিই, স্টাইলটা যদি ডিলিট করে দেই, এটা আমরা কোথায় পাবো? রিস্টার্ট দেওয়া ছাড়াই আমরা কিভাবে নিয়ে আসবো? এখানে দেখলে পরে আমরা সবকিছু পাবো, এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? এই যে অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেওয়া ছিল স্টাইল, এই যে স্টাইল চলে আসছে। এভাবে আমরা এটা নিয়ে আসতে পারি। এই সবাই কি এই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। সবাই আপনি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমি আবার বলতেছি। এই ফটোশপের ইন্টারফেসটা আপনারা ক্লিয়ার? ভাইয়া একটা প্রশ্ন ছিল। এই যে উইন্ডোতে এখানে আবার অনেক অপশন আছে, যেমন চ্যানেল, ক্যারেক্টার স্টাইল, এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে কি এগুলো ইন্টারফেসে চলে আসবে? হ্যাঁ আসবে। আচ্ছা আপনি ক্যারেক্টারের কথা বললেন, আমি ক্যারেক্টার ক্লিক দিলাম, আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপাতত এগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? জি আচ্ছা, বুঝতে পারছি। এগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব, সবগুলো নিয়ে আমাদের কাজ আছে। হ্যাঁ, আমরা কাজ শুরু করি, ধীরে ধীরে সবগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে যে অপশনগুলো দেখতেছেন সবগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? হয়তো ফার্স্ট টাইম দেখে একটু মনে হতে পারে যে এত কিছু হিজিবিজি, কিভাবে কি করব না করবো এগুলো কি মাথায় ঢুকবে? আসলে এগুলো কোনো বিষয়ই না। হ্যাঁ, কাজ করতে করতে অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসবে। আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার, আপনারা যারা বুঝবেন না ক্লাসটাতে যে বিষয়টা, আপনি একবার না আপনি 5 বার প্রশ্ন করবেন, ঠিক আছে? ওকে স্যার। তাহলে ফটোশপটা আমরা একবার কেটে দিয়ে আবার ওপেন করি, কেমন? জি ভাই, ওকে ঠিক আছে। আমাদের কি সবাইরই ফটোশপ ওপেন আছে? জি আছে। জি ভাই, ওকে আছে। আচ্ছা, আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা ইলাস্ট্রেটরটাও শিখবো, ফটোশপটাও শিখবো। আমরা ফার্স্ট অফ অল শিখবো ফটোশপ, দেন শিখবো ইলাস্ট্রেটর। ফটোশপটা কাজ করে আমাদের রাস্টার বেস। এই রাস্টার বেসটা কি, এই রাস্টারটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আর ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর বেস। ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য আছে।
তাহলে আমার ফটোশপ কি বেসে কাজ করে কেউ যদি বলে তাহলে আমরা কি বলবো? রাস্টার বেস। ফটোশপ রাস্টার বেস কাজ করে। রাস্টার বেসটা কি ভাইয়া? হ্যাঁ, রাস্টারটা কি ভেক্টরটা কি আমরা ভেক্টরটা তো পরে দেখবো ইলাস্ট্রেটের সময়, রাস্টারটা কি সেটা আমরা দেখতেছি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আমরা যে ডিজাইনটা করব এখানে দেখেন এই অবস্থায় থাকলে এখানে যদি আমি কোনো টুলসটাকে ব্যবহার করতে চাই, দেখেন কোনো টুলসই ব্যবহার হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না কিন্তু দেখেন কেন হচ্ছে না ভাই? হচ্ছে না এই কারণে যে আমরা এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, এখানে একটা ক্যানভাস নিতে হবে। ক্যানভাস নেওয়ার পরে দেন আমরা ক্যানভাসের উপরে ডিজাইনটা করতে পারবো। যেমন মনে করেন আমরা লিখতে গেলে আমাদের লেখার জন্য কি দরকার? টাইপ টুল দরকার। একটা ডকুমেন্ট নেওয়ার পর টাইপ টুল নিতে হবে। আমরা যদি লিখতে চাই একটা পাতার দরকার বা খাতার দরকার, যেটাই হোক না কেন, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করি যেখানে আমরা লিখতে পারবো, আঁকতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে ফাইল অপশনটা দেখা যাচ্ছে, দেখেন উপরে ফাইল অপশন, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। দেখা যায় এগুলো আপনাদের? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ পাচ্ছি ভাই। বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপনি বলতে থাকেন, আমাদের যদি কোনো সমস্যা হয় আপনাকে বলবো। আচ্ছা, না একটু মাঝখানে বললে হবে কি আমি বিষয়টা ক্লিয়ার হব। ঠিক আছে? অনেক সময় এমনও হইতে পারে যে আমার সাউন্ড আপনাদের কাছে নাও যাইতে পারে, আপনাদের সাউন্ড আমার কাছে নাও আসতে পারে। ভাইয়া অনেকে মাইক্রোফোন অন করতেছে তো, মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি প্রবলেম। ডবল ডবল আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিউ, এখানে শর্টকাট গুলো আপনারা দেখে নেবেন। কন্ট্রোল এন, ওপেন, কন্ট্রোল ও, ব্রাউজ, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ও, এই অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? আমরা ডকুমেন্ট ফার্স্ট টাইম ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে এই নিউ, কন্ট্রোল এন, এখানে ক্লিক দিব। দেন এখানে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কাছে একটা অপশন আসছে। এখানে আমরা ডকুমেন্টটা কিভাবে নিব, কত সাইজ বাই কত সাইজ নিব, হাইট কত থাকবে, উইথ কত থাকবে, পিক্সেল থাকবে না ইঞ্চি থাকবে, সেন্টিমিটার থাকবে, মিলিমিটার থাকবে, কি থাকবে, এই বিষয়গুলা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এখানে যে কালার মুড আছে, বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, লেপ কালার। এখানে আবার বিট আছে, 16 বিট, 32 বিট, 8 বিট। তো আমরা ফার্স্ট টাইম পিক্সেলটা শিখি। পিক্সেলটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, পিক্সেল। দেন এখানে একটা ক্যানভা ক্রিয়েট করি 1200 বাই 1200। কালার থাকবে আমাদের আরজিবি মোড, বিট থাকবে 8 বিট। ঠিক আছে? বাদ বাকিগুলো এইভাবেই থাক। ভাইয়া বিটটা আসলে কি একটু বুঝে দেন তো। এটা নিয়ে এখন বললে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব এই বিটটা নিয়ে। ঠিক আছে? এই যে এখানে আরজিবি কালার আছে, সিএমওয়াইকে কালার, সবগুলো একদিনে বললে মাথায় থাকবে না হয়তোবা। আর এগুলো আমরা সবকিছুই শিখবো, সবগুলোই শিখবো, সবকিছু আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এই যে রেজলিউশন 72